আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল রাজ এগ্রো ফার্মে। বন্ধুরা, চলে আসলাম স্কুলের কাজ শেষ করে খামারে। দেখতে আসলাম যে খামারে কী অবস্থা। আমরা খামারের হাঁসগুলোকে পুরো মুক্তভাবে ছেড়ে দিয়েছি, কেননা আমাদের হাঁসগুলো একটু সমস্যায় ভুগতেছে, খাবারের সমস্যায়। যেটা হলো বাইরের খাবারটা এরা খুব কম পায়। কারণ এই যে আপনারা পুকুরটা দেখতে পারতেছেন, এই পুকুরটার মধ্যে এতদিন মোটামুটি যাবত 5-6 মাস এরা থাকলো, খাইলো, কিন্তু বর্তমান অল্প একটু সমস্যার জন্যও এরা প্রতিনিয়ত ডিমগুলো দিচ্ছে না, মানে রেগুলার ডিমগুলো পাচ্ছে না। যার জন্য ভাবলাম যে হাঁসগুলোকে যদি আমরা মুক্তভাবে ছেড়ে দিই, তাহলে এই পাশের পুকুরটায় অনেক শামুক, ঝিনুক এসব রয়েছে। আর এইদিকে একটি সুন্দর আমাদের ক্ষেত রয়েছে, এই ক্ষেতের ঘাসগুলো এরা খাবে। আর আপনারা জানেনই, যদি মুক্ত অবস্থায় ঘাসগুলো খায় আর যদি সবুজ পাতাগুলো খায়, তাহলে ডিম উৎপাদনের জন্য খুব একটি ভালো দ্রুত কার্যক্ষম হয়। আপনারা যদি হাঁসকে প্রতিনিয়ত সবুজ ঘাস খাওয়াতে পারেন, ঝিনুক এবং শামুক খাওয়াতে পারেন, তাহলে হাঁসগুলো দৈনিক ডিম দিবে। আর আমাদের হাঁসগুলো ছাড়ার মূল উদ্দেশ্য হলো এটাই, যে আমাদের হাঁসগুলো প্রতিনিয়ত ডিম দিচ্ছে না। আজকে যদি ডিম দিচ্ছে, কালকে দিচ্ছে না, কালকে দিলে পরশু দিচ্ছে না, মানে গ্যাপ যাচ্ছে। আমরা সেই গ্যাপের জন্যই হাঁসগুলোকে মূলত মুক্তভাবে ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন হাঁসগুলো সুন্দরভাবে ঘুরে ঘুরে সবুজ শাক, ঘাস এসব খাচ্ছে, আর পাকার থেকে ঝিনুক, শামুক এসব ধরে ধরে খাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যারা হাঁস পালন করতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমিও এবার প্রথমবারের জন্য হাঁস পালন করি। আর হাঁস পালন করে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, সেটুকু অভিজ্ঞতা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি যে আমার এই ছোট্ট আপডেটটি আপনাদের জন্য খুব কার্যক্ষম হবে। আর যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা অবশ্যই ফলো করবেন। আর আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমার জন্য খুব কার্যক্ষম হবে, অবশ্যই আপনারা এটা করবেন। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো পর্বতে, পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।